যে বর্তমানে যে এই তারাবির সালাত চলছে, ইখতিলাফ, যে 20 রাকাত আর কয় রাকাত, 8 রাকাত, তাই না? যারা আগে বলতো, এই প্রশ্নের উত্তরটা আগে দেন, যারা বলতো যে মসজিদে হারামে নববীতে 8 রাকাত 20 রাকাত পড়ে তাই আমরা পড়ি, তাই না? আচ্ছা, তাদের এই দাবিটা কি ঠিক না মুনাফিকি দাবি? এটা কারণ এখন কি হারামে পড়ে? ওরা কি হারামের অনুসরণ করে? আসলে একজন আমার খুবই নিকটের মানুষ, তিনি আমার সাথে খুব তর্ক করলেন, হচ্ছে যে আপনারা এই ফতোয়াটা একটু হালকা করে দেন, আর আমরা হারামে 20 রাকাত চালু আছে মসজিদে নববীতে, মসজিদে হারামে, তাই আমরা 20 রাকাত পড়ি, এত বড় পাপ করলাম আমরা। ওই ভদ্রলোককেই গত বছর বলেছি, তার আগের বছর বলেছি, এবারও বললাম যে ভাই 20 রাকাত কিন্তু এখনো হচ্ছে, তাই না? আপনারা উমরায় গেছিলেন? না ভাই, এখন 20 রাকাত হয় না। এখন পড়ছেন কেন আপনার মসজিদে? আপনি যে এই অজুহাত দিয়ে পড়লেন, এখন তো ভাই এখন তুলে দিলে গন্ডগোল বাঁধবে। তাহলে আপনার কথাটা নিফাকি ছিল আপনার মধ্যে। করোনার মধ্যে থেকে পড়ে তো 4 বছর থেকে শুরু হয়েছে। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, কয় বছর হলো? এটা চোখে দেখে না, এটা দেখবে না, এটা দেখলে যে ব্যবসা হবে না, বুঝছেন? হ্যাঁ, ওদেরকে হয়তো এখন যে হচ্ছে, যাক অন্য কোনো কথা নাই, এখন যে হচ্ছে এখন হারামের অনুসরণ করো, আরো হারামের অনুসরণ করে না, এটা মুসল্লিদেরকে ধোঁকা দেওয়া, একটা এটা ধোঁকা দেওয়া। হারামে আরো অনেক কিছু হয়, আউয়াল ওয়াক্তে সালাত হয়, এরা কি আউয়াল ওয়াক্তে পড়ে না। 2, ওই তারাবি যখন পড়ছে ইমাম জোরে আমিন বলে না, তুমি বলো, আর কত ধীরে স্থিরে কোরআন তেলাওয়াত করে, এরা করে জি। তারপরে রফুল আযান করে ইমাম, তারা করে, আমিন জোরে বলে, তারা করেন একটা করে না। এই রমাদান মাসেই তারা ফেতরা দেবে 1 সা, 3 কেজি চাউল দেবে। কয় কেজি? 3 কেজি চাউল দিয়ে তারা ফেতরা দেবে 1 সা। বাংলাদেশে কতটুকু দেয়? অর্ধ সা দেয়, টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে। 115 টাকা করছে, তাই না? দেখেন 3 কেজি চাউল দাম হবে কত? যারা 70 টাকা করে হিসাব করে, কত হবে? 210 টাকা। এর ফাঁকিবাজেরা দরিদ্র মানুষকে ফাঁকি দেয়। এর একটা বিশাল ইহুদিদের পরিকল্পনা, কিন্তু আপনারা বুঝেন না। ইসলামী অর্থনীতিকে ধ্বংস করেছে এই ফিকহি তথ্য দিয়ে। আপনি বলবেন কিভাবে? এই যে মাঝখানে একটা কথা বলে দিলাম, ফিতরার কথা বললে, ইসলামী অর্থনীতির 12টা বাজাইছে। আমি একটু পরে বলবো সংক্ষেপে, এখানে একটা জিনিস বলে নি আগে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলাম, আসলে তারা হারামেরও অনুসরণ করে না। মসজিদে হারামে ঈদের সালাত হয় না? কয় তাকবীরে হয়? এরা 6 তাকবীরে পড়ে কেন তাহলে? ওই ইমামের আকীদা কি? যে ইমাম 20 রাকাত পড়াচ্ছে, ওই ইমামের আকীদা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান আকীদা না আল্লাহর আরশে? আসলে কোনো যুক্তি নেই, এগুলো সব ইবলিসি যুক্তি, সব ইবলিসি যুক্তি। এগুলো ইবাদতের মধ্যে যদি এইরকম মিথ্যা কৌশল, ইবলিসি কৌশল থাকে, ইবাদত জীবনে কবুল হবে? আর ইবাদত কবুল হবে কি করে? যেভাবে তারাবির উপরে অত্যাচার করা হয়, তারাবির নামাজ না, তাড়াতাড়ি নামাজ। নামাজে কি তাড়াতাড়ি, এত দ্রুত নামাজ পড়ে, হায় হায় হায়। কোরআনের উপর অত্যাচার, এইভাবে কোরআন খতম দেওয়া বিদআত। আর একটা জিনিস খেয়াল করছেন কিনা, আপনারা তো এগুলো খেয়াল করবেন না, খুঁটেও দেখবেন না, আর আমরা বললেও কানে শুনেন না। 27 রাত্রিতে কোরআন খতম দিতে হবে, এর কোনো দলিল আছে? নাই। রমাজান মাসে 5টি রাত্রিতে কদর রাত্রি ভালোভাবে পালিত হয় হারামে। এরা কয় রাত করে? 7 রাত। সব সুবিধাবাদ জিন্দাবাদ। আর 27 রাত্রিতে কোরআন খতম দেওয়া, এটা একটা বিদআত। এটা একটা কি? বিদআত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যদিও এক শ্রেণীর মোল্লা এগুলোর পক্ষে কথা বলবে, কিন্তু মোল্লা কয়েক প্রকার, তাই না? একটা সরকারি, এটা কি না, একটা তরকারি, আর এটা দরকারি। কয় প্রকার হলো তাহলে? 3 প্রকার। যারা আপনার সরকারি, আর একটা কি বললাম? তরকারি। সব আলুতে চলে, সব তরকারি চলে, এটা আলু মার্কা।
মোল্লা, বাংলাদেশে এদের সংখ্যাটা বেশি। আর সরকারি মোল্লা কিছু আছে, নিজের সরকারি প্রভাব দেখায় কাজগুলো করে, দরকারি মোল্লা পাওয়া যাবে না। তো এইটা যেহেতু বুঝেন, তো এদের ধোকায়, এদের প্রতারণায় পড়েন কেন আপনারা? আপনাদের বুঝতে হবে, আল্লাহ আপনাদের হিসাব নেবে। পবিত্র কোরআনের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে কি করেছে? এই তারাবির সালাত 8 রাকাত, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। বলতে রুকু কয়টা কোরআনে আছে? 540টা। 540টা রুকু কোথা থেকে আসলো? উজবেকিস্তানের হানাফি উলামা একরাম কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছে রুকু। বাংলাদেশের আলেম উলামা কোরআনের অনুবাদ করতে যায় রুকু ঢুকাইছে। এমনকি আহলে হাদিস লোকও কোরআন ছাপাইছে, রুকু ঢুকাইছে ওর মধ্যে। অত ইতিহাসটা জানে না। প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে। আর 20 রাকাত পড়লে একদিনে কয় রুকু হবে? 20 রুকু। 27 রাত্রি পর্যন্ত পড়বে। 27 দিয়ে 20 কে গুণ দেন, কত হয়? 540। আচ্ছা, এই বুঝটা যদি একজন আহলে হাদিস আলেমের থাকে, তো কোরআনের মধ্যে রুকু যোগ করবে জীবনে কোনোদিন? কেমন ভূত আলেম চিন্তা করেন। একজন আলেম আমাকে বললেন যে তুমি তো ইজ্জত মারলে আমাদের, কেন? কিন্তু আমিও তো রুকু যোগ করে দিছি। রুকু যোগ করে দিলেন কেন? ইতিহাস জানলেন না? কোরআনের মধ্যে রুকু যোগ করেছে, যেটা রাসূলের যুগে ছিল না। সৌদি আরবের কোরআনে কিন্তু রুকু নাই, তো রুকু যোগ করে দিছে। বাংলাদেশে রুকু যোগ করেছে, এই ইতিহাসটা কেউ জানে না। এখন আমি বের করে দিয়েছি, দোষ সব আমার। বলছে ও সব জায়গার ভুল ধরে, কালেমারও ভুল ধরে। আরে কালেমার ভুল ধরেছে না, কালেমা তুমি অর্থ করে তো ভুল, সেটা বলেছি। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন একটা বক্তব্য আমার কাট করে ছেড়ে দিয়েছে যে এত আলোচনা করলাম, এই অর্থটা আমি নিজেও নাকি বলিনি। আরে কত বক্তব্যে বলেছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তোমরা এগুলো শোনো না? এগুলো সব শয়তানি ইবলিসি কৌশল। এগুলো আমাকে বিতর্কিত করার জন্য কাজটা করছে। আমার লেখা আছে না বই, বক্তব্য আছে না আরো অনেক। 33 মিনিটের বক্তব্য আছে, ওইটাই আমি ওইটা লিখছি ভাই। ওইটাও শুনছেন আপনি? ওইটাই পড়ছি আমি। ওইটা অথচ বক্তব্যের শেষে বলে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা বলি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 100 ভাগ ভুল উত্তর। আর আকরামুজ্জামান সাহেব আরো বলেছেন, খুব ভালো করে সাইজ করে বলেছেন, এটা আমি বলবো না। আল্লাহ ছাড়া, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলে 100 ভাগ ভুল অর্থ হবে। এই অর্থ করার কারণেই তো আল্লাহকেও মাবুদ মানে, মূর্তিকেও মানে, এটাই সমস্যা। কথা বুঝতে পারলেন? তো আমি নাকি শুধু ভুলই ধরি। আরে কালেমার অর্থ করে রাখছো তুমি, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ, সব মিথ্যা কথাই বললো। তুমি কবিতা বানাবে, আমি তার বিরুদ্ধে বলবো না? আহলে হাদিস একজন থাকলে বলবে, বেদাতিরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। যা বলবে আহলে হাদিস তার প্রতিবাদ করবে, এটাই হলো নিয়ম। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা যাচাই করে ইবাদত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 12 তাকবীরের পক্ষে আমার গুণন অনুযায়ী মোট 56টি সহিহ হাদিস আছে। কয়টা? 56টা। আমি লিখছি, একটা বই আছে সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, ঈদের তাকবীর, একটা বই আছে, পড়ে দেখবেন, সেখানে দলিল সহ নিয়ে আসছে। এখন কৌশল করে ব্যাখ্যা করে একজন আলেম তো বলেই দিলেন যে 6 তাকবীরের হাদিসে সহিহ। আমরা যে ভুল বললেন, এটা আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন যে তাকবীরাতুল জানাইজ, জানাজাত তাকবীরের মতো তাকবীর। এই হাদিসটাকে প্রথম তিনি কি বলেছেন? জয়ীফ বলেছেন। আবু দাউদের আলোচনায় গিয়ে তিনি বলেছেন যে এটা হাসান বলা যেতে পারে। পর্যালোচনায় গিয়ে তিনি বলে দিয়েছেন যে ওয়া আহাব্বু ইলাইয়া সাবআন ওয়া খামসান লিআন্নাহু আকসার। যতই পর্যালোচনা করি, আমার কাছে অধিক প্রিয় হলো 7, 5, 12 তাকবীর। তাহলে এটা অনুবাদ করলেন না? দেখেন কৌশলটা দেখেন, একজনকে ধরে ফেলেছি। আপনি যে বললেন যে আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, আলবানীর কথাটা বলে দেন, শেষ কথাটা। শেষ কথা কি বলেছেন? না, এটা ঠিক বললেন না আপনি। শেষ কথা আমাকে জিজ্ঞেস করতে, আপনি পড়েননি? অবশ্যই পড়েছেন, আপনি যখন বললেন পড়েছেন। শেষ কথা বলেননি, আচ্ছা বলে দেন মানুষের কাছে এখনই। লাস্ট বাক্যটা কি তার? আর বলবে না, আর বলছে না। যে আলবানী আলোচনা করেছেন তিনি বলছেন, কারণ
12 তাকবীরের হাদিস অনেক বেশি। সুতরাং আমার কাছে অধিক প্রিয় হলো কি 7-5 12 তাকবীর। এবার বুঝতে পারছেন কথা? কিন্তু ওই অংশটুকু পড়বে না। এটা পড়লে আর কেউ 6 তাকবীর আমল করবে বলেন তো দেখি? আর কেউ আমল করবে না। স্পষ্ট 7-5 12 তাকবীরের হাদিস থাকতে ওই ব্যাখ্যাযুক্ত হাদিস ব্যাখ্যা করে ঘুষে 12 তাকবীর বানানোর কি দরকার? আচ্ছা, 12 তাকবীর, তাকবীর জানাজার তাকবীর কি কয়টা? 4টা। 6টা হলো কি করে? জানাজা কয় রাকাত? জানাজা কয় রাকাত? রাকাত নাই, বুঝতে হবে। ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। তাহলে যদি 4 তাকবীর দেয় 2 রাকাতে কয় তাকবীর হবে? কি করে হলো? জানাজার তাকবীরই খুঁজে পেলাম কয়টা মোট? 4টা। ঈদের সালাতে 2 রাকাতে যদি 4 তাকবীর লাগায় তাহলে কয় তাকবীর লাগবে টোটাল? 2 দিয়ে 4 হবে না? তো প্রথম রাকাতে 2, পরের রাকাতে কি 2, 4 তাকবীর হলো। তাহলে পড়ুক, এই হাদিস যদি সহি মনে করে পড়ুক। তাহলে ইমাম ইবনু হাজাম রহিমাহুল্লাহ কতদিন আগে তিনি প্রতিবাদ করে গেছেন এই যুক্তিটা ঠিক না, এটা আমি আমার বই তুলে ধরেছে, এটা হচ্ছে আমার অপরাধ। এই হাদিসটা ঠিক সহি হাদিস যে সাহাবীরা এই বিক্ষিপ্তভাবে তারাবি পড়তেন। উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন, তো তিনি উবাই ইবনে কাব আর তামিমুদ দারিকে দায়িত্ব দিলেন যে তোমরা জামাতেদেরকে নিয়ে সালাত পড়ো। পরের দিন সেদের কত সুন্দরভাবে সালাত পড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু 5 রাকাত চালু করেছিলেন। একটা হলো চালু করা, আপনাদের বলে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করলেন, এই ধরনের কথা জাল হাদিসেও নাই। কথাটা আবার বুঝেন, উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করলেন এই কথা কোনো জাল হাদিসেও নাই। আল্লাহর কসম করে বলছে কোনো জাল হাদিসেও নাই। জাল হাদিসে যেটা আছে সেটা হলো উমরের যুগে পড়া হতো, আমরা উমরের যুগে পড়েছি, আমরা উমরের যুগে দেখেছি 20 রাকাত। তো উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন এটা নাই। সহিহ হাদিসটা কি? মুয়াত্তা মালিকের মধ্যে আসছে প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা। হ্যাঁ আছে 15 পৃষ্ঠা। তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু আমারা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব নির্দেশ দান করেন তামিমুদ দারি এবং কি উবাই ইবনে কাবকে বললেন তোমরা 11 রাকাত সালাত পড়াবা। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ যেটা আসছে সেটা কয় রাকাত? 11 রাকাত। আর আগে রাসূলের যুগের কথা। কিন্তু এখানে একটা জিনিস ঘটেছে আশ্চর্যজনক ব্যাপার, যেটা সেটা হলো এই যে কথাটা, এই মিথ্যা কথাটাই প্রচার করে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা স্যার। উমর রাদিয়াল্লাহু আনহুর উপর একটা অপবাদ এটা। এরকম ভাষা হাদিসের ভাষা কোথাও নাই। আলেমদেরকে জিজ্ঞেস করে আপনার যে এই ভাষা আছে কিনা, উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন এরকম কোন হাদিসের ভাষা আছে কিনা? আল্লাহর কসম বলছি নেই, আমার জানা মতে নেই। এটা এক আছে কোনটা? দেখেছি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত ছিল, আমরা পড়েছি উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 20 রাকাত। তারপরে জাল, আগেই তো বলেছি 20 রাকাতের কথা কি জাল। আগে কি 8 রাকাত পড়তো, জামাত পড়তো নাই। মুসলমান আগে জামাত পড়া হয়নি। উমর রাদিয়াল্লাহু আনহু আগে না, জামাতে ছিল। মক্কা মদিনা চালু হলো কিভাবে? যে তুমি 11 ভুলে গেছে। জি, তাহলে মক্কা মদিনাকে যাও যে ভাষা কিভাবে চালু? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটার উত্তরই জানার দরকার আগে। আচ্ছা আপনি বলেন তো যে এই কাবা ঘরে 4 ওয়াক্তে মানে একই ওয়াক্তে 4 জন ইমামতি করতে কি করে? এটা আপনি জানতেন ছিল। কেন ছিল? না না কেন ছিল? না না উত্তরটা কিন্তু হয়নি, ওটা বললেই হবে না, শুধু আপনাকে উত্তর দিতে হবে। 4টা মুসল্লা ছিল কেন? এটা তৈরি করলো কে? তখন বাদশাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা পাওয়ার তার এক্সারসাইজ করে। ও বাদশার পাওয়ার এটা হতে পারে না? 20 রাকাত, 20 রাকাত থামেন। আরে 20 রাকাত হওয়াটা কি জরুরি? এটা শুধু রমজান মাসের ঘটনা। আর এটা পড়েছে দীর্ঘ 850 বছর। তুরস্কের সাম্রাজ্যের সময়। আরে ভাই থামেন, পরে কথা বলেন। দীর্ঘ 800 বছর 5 ওয়াক্ত নামাজ হতো 4 ইমাম দ্বারা। প্রতি ওয়াক্তে কয়জন ইমামতি করতো?
চারজন চারটাই ইমামতি করতো। শাফি মাযহাবের লোক এসে ইমামতি করতো, শাফি মাযহাবের জোহরের সালাতে আদায় করতো কয়জন ইমাম? চারজন ইমাম। এটা দিনে কয়বার হতো? দিনে 5 বার হতো। রমজান খেতা বাদ দেন আপনি, তারাবি বাদ, ফরজ সালাত। এটা হলো কি করে? এটা উত্তর দেন আগে। এটাই জানা ছিল আর কি। আরে এটা যদি হতে পারে তারাবি চালু হতে পারে না? তো উত্তর কিভাবে দিলেন আপনি? এই প্রশ্নটা করলেন কেন আপনি? আমার ভাষাটা মনে বুঝেন আপনারা। আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনাকে তো সাইজ করার দরকার একটু, তাই না? এইটা যেহেতু জানেন, এটা প্রতিদিন 5 ওয়াক্তের ঘটনা। এটা তাও কত বছর? আর তারাবি কত বছর চালু ছিল? উত্তর দিতে পারবেন আপনি? 850 বছর যাবত এই কাবার চারপাশে 4 জনের মুসল্লা ছিল। চিন্তা করেন, সেই মুসল্লা ভেঙ্গে চুরমার করে। আরে 1343 হিজরিতে এটা ভাঙছে। মাত্র কতদিন? আজকে 100 বছর আগে, মাত্র 100 বছর এটা ভেঙে দিচ্ছে। এটা এই বাদশাহ মালিক বিন সৌদ। অত সহজ? তাহলে বিশ্বাস হতে পারে না? এটা শুধু রমজান মাসের ঘটনা এটা, তাই না? আপনি সারা ফরজ সালাতের চিন্তা করলেন না? আপনি 5 ওয়াক্তই, প্রতি ওয়াক্তে 4 জন করে ইমামতি করতো। এটা ভাবতে পেরেছেন মুসলিম উম্মার জন্য কতটা খারাপ ছিল? এইটা নিয়ে চিন্তা না করে আমি চিন্তা করেছি কি নিয়ে? তারাবি নিয়ে, 20 রাকাত নিয়ে চিন্তা করেছি। আল্লাহ রাসূলের কবরের উপরে গম্বুজ কারা দিছে? তুর্কিরা দিছে। এটা থাকবে মনে করেছেন আপনারা? ইনশাআল্লাহ এটাও থাকবে না, এটাও থাকবে না। একটা টাইম আসবে সব উৎখাত হবে ইনশাআল্লাহ। এক জায়গায় বসার জায়গা ছিল না, আর ইসমাইল সাহেবের বাড়িতেই তিনি যেমন পরিশ্রম করতেন, আর সেই জায়গায় বসে আমাদের দিনী ভাইয়েরা, যারা সালাফি আকীদার ভাইয়েরা, তারা বসে এখানে হালাকা করতেন। এটা এখন পাঠাগার হয়ে গেছে, তাই না? তো এই পাঠাগারে বসে দীর্ঘদিন যাবত আমাদের দিনী ভাইয়েরা আলোচনা করেন। আমার যতটুকু জানা, এই জায়গাতেই প্রায় বৃহস্পতি সোমবার আপনারা ইফতার করেন মনে হয়। এখন কম হয়েছে, তাই না? এখন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বসেন। তো আমরা এই জায়গাতে কিছু ভাইদেরকে নিয়ে বসছি, আলহামদুলিল্লাহ। প্রথমত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গত হওয়া শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ইসমাইলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার 4 সন্তান, 1 মেয়ে 3 ছেলে। তার ওয়াইফ বেঁচে আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন যেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয়ত, রমাজানের সময় প্রতি মাসে, প্রতি রমাজানের শুরুতে বা মাঝখানে এসে কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচলিত হয়ে যায়। যেমন আগামীকাল কিয়ামত হবে মনে করেন, একটা কথা ছড়াই দিছে কিছু বেদাতি মোল্লা। এভাবে ছড়াইছে যে 15 রমাজান যদি জুমাবার হয় তাহলে ওই দিন বড় একটা বিকট শব্দ হবে। এই জন্য আগে থেকেই ফজরের নামাজ পড়ে সবাই ঘরের মধ্যে ঢুকে যেতে হবে, দরজা বন্ধ করে দিতে হবে, আমার কান চেপে ধরে রাখতে হবে। তারপরে যখন ভূমিকম্প শুরু হবে তখন সেজদায় যেতে হবে। যারা সেজদা করবে তারা বেঁচে যাবে, আর যারা সেজদা করবে না তারা ধ্বংস হবে। এত সুন্দর একটা হাদিস, অদ্ভুত একটা হাদিস, কিন্তু একটা কাঁচা জাল একটা, জাল একটা বর্ণনা দিয়ে এক শ্রেণীর মোল্লা ব্যবসা করছে গোটা দেশে, উদ্ভট একটা কাজ করছে। তো জাল হাদিস যারা বলতো, খলিফা মাহদির একটা কাজ ছিল জাল হাদিস বর্ণনাকারী এবং জাল হাদিস তৈরিকারী, এদেরকে তিনি ফাঁসি দিয়েছিলেন। আব্দুল করিম বিন আউজা নামে এক লোককে যখন ধরে নেওয়া যায়, ওকে যখন ফাঁসি দেওয়া হবে তখন ও বলছে যে আমার কাছে স্টকে এখন 4000 আছে, আর 4000 আমি বাজারজাত করে ফেলেছি। তো বলছে যে বাজারে যেগুলো গেছে গেছে, আগে তোকে মারি তারপরে অন্য কথা। বুঝছেন? আব্দুল করিম বিন আউজাকে তাহলে কত হাজার, একাই কত হাজার জাল করেছে? 8000। তার মধ্যে 4000 বাজারজাত করে ফেলেছে।
তোমার উদ্দেশ্য ভালো ছিল, উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু ভালো উদ্দেশ্য হলো, দেখেন উদ্দেশ্য ভালো থাকার পরে ওকে রাখেনি, মেরে ফেলে দিছে। ভালো উদ্দেশ্য হলো, আমি দেখছি মানুষ কোরআন হাদিস বাদ দেয়া শুধু ফেকা পড়া শুরু করেছে। যেমন উপমহাদেশে কোরআন হাদিস বাদ দেয়া কি পড়ে, সব ফেকা পড়ে, কুদুরি, সারে বেকায়া, এই প্রভাব কিন্তু আগে থেকেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলছে যে আমি সূরার ফজিলত তৈরি করেছি, এজন্য মানুষ যেন সূরা বেশি বেশি করে পড়ে। যেমন সূরা ইয়াসিন, যে ব্যক্তি পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে। ও জেনা করুক, চুরি করুক, যাই করুক, সূরা ইয়াসিন পড়ে ঘুমালে সকালবেলা একবার নিষ্পাপ ফেরেশতার মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম একটা জাল হাদিস মনে করেন। তারপরে আরো জাল হাদিস আছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে কোরআন 10 বার পড়ার সওয়াব পেয়ে যাবে। কোরআন না পড়ুক, সূরা ইয়াসিন পড়ুক। এই উদ্দেশ্যগুলো তো খারাপ না, ভালোই তো ছিল। এরপরে তোকে মারি, মানে রাসূলের নামে জাল হাদিস তৈরি করেছে। আর জাল হাদিস বর্ণনা করলে প্রখ্যাত তাবেঈ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি যদি দেখতে পেতেন যে হয়তো জাল হাদিস তৈরি করে, মানে বর্ণনা করে, আর হাতের কাছে পাথর থাকলে ওর মাথায় পাথর মারতেন, যে তুই হলো মালউন, রাসূলের নামে হাদিস তৈরি করিস। তো বাংলাদেশে যারা হাদিস, এই জাল হাদিস প্রচার করে, তাদের শাস্তি যদি উমরের যুগ হতো তাহলে স্পষ্ট বোঝা যেত, বুঝছেন? ইসলামী রাষ্ট্র হলে ভালো হতো, কিন্তু ইসলামী রাষ্ট্র না, সুযোগও পেয়েছে, ব্যবসাও করছে ওরা। আর ইমাম যায়েদ ইবনে আসলাম বলছেন, মানে আমিলা বি খাবারিন সাহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে, বুঝছেন কথাটা? কত ঘৃণিত জাল হাদিস। আর সেই জাল হাদিস আমরা টুপি মাথায় দিয়ে বর্ণনা করি। এই যে আজকে 20 টাকার তারাবি পড়ছে, অর্থাৎ হাদিসটা কি? জাল। হাদিসটা কি? জাল হাদিস। আমাদের অনেকে প্রশ্ন করে যে আমরা যদি 8 রাকাত পড়ে যদি চলে আসি তাহলে হবে কিনা? যেখানে 20 রাকাত নামাজ হচ্ছে সেখানে যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে হবে কিনা? তা আমি বললাম যে আরে নামাজ বাদ, আগে ইমামের আকীদা কি সেটা বলেন। তো ইমামের আকীদা কি? ইমাম মাজার পূজারি, কবর পূজা করে না, না এটা তো আকীদা আছে। আল্লাহ সম্পর্কে কি ধারণা? তো ইমাম সাহেব তো বিশ্বাস করে আল্লাহ সবকিছুর মধ্যে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী এখনো মরেনি, আল্লাহ চিরঞ্জীব, নবীও চিরঞ্জীব। কত বড় মুশরিক, চিন্তা করেছেন? আমি বললাম যে এদের পিছনে নামাজই হবে না, 8 রাকাত আর 20 রাকাত দূরের কথা। যারা আল্লাহ সম্পর্কে আকীদা পোষণ করে, আপনারাও জেনে রাখেন, পট করে মনে করেন নরসিংদী শহরে আপনার এক জায়গাতে আজান হয়ে জামাত শুরু হয়ে গেছে, আপনি আল্লাহু আকবার মারি দিলেন। ইমামের আকীদা জানেন? অন্তত এটা তো আপনারা জানেন যে কবর, যে মসজিদে কবর আছে সেখানে নামাজ হবে? নামাজ পড়ার পরে যে জানতে পারেন মসজিদে কবর আছে, কি করেন তখন? আবার ঘুরে পড়েন নামাজটা। তো এইটা যেহেতু যেমন জানেন, ঠিক অনুরূপ জানতে হবে যে ইমামের আকীদা এইরকম, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নবী গায়েব জানতেন, পীর সাহেবরা গায়েব জানে, আল্লাহ নবী মরেনি, পীরেরাও মরেনি। তো এর পিছনে নামাজই হবে না, সেখানে 8 রাকাত আর 20 রাকাত। এখন আপনারা একটা প্রশ্ন করছেন, কি প্রশ্ন জানেন? জামাত যে হচ্ছে, এই জন্য আমরা নামাজ পড়ে কোনো কাজে লাগে না। বেঈমান লোক নামাজ পড়লে কাজে লাগবে? এই যুগটা হলো বেঈমানদের যুগ। কাদের যুগ? বেঈমানদের যুগ। আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াতি আলান নাসি জামান ইস্তামিউনা ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। বেঈমান মানুষ কিন্তু সব মুসল্লি। আপনারা জামাত নিয়ে ব্যস্ত, ওরা আকীদাই যে ঠিক নাই এটা নিয়ে চিন্তা নাই। এক হুজুর এমন বয়ান করেছে পাগড়ির, বুঝছেন? পাগড়ির বয়ান করেছে, পাগড়ির বয়ান করে মাথায় ফেলেছে। তো বাসায় গিয়ে, বাসা থেকে বের হবে, পাগড়ি যে পড়বে কিন্তু কাপড় নাই, বুঝছেন? তখন
লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে দিছে, বুঝছেন, দিয়ে চলে আসছে। তোবা তোবা কি করেছে, তো বলছে যে পাগড়ির যে ফজিলত, এই ফজিলত আমল করার জন্য আমি মাথায় বাঁধছি, যে তোর তো ফরজ বেড়েছে খেয়াল করিসনি। তো বলছে যে এটা যে ফরজ এটা তো জানি না, পাগড়ির যে ফজিলত যেটা সেটা মনে করলে ফরজ আছে অনেক বড়। তো বেদাতে মোল্লারা জামাতের এমন ফজিলত বর্ণনা করেছে, ইমান আছে কিনা দেখার সুযোগ নাই, বুঝছেন কথা। ইমান না থাকলে ওর পিছনে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ হবে? নামাজ হবে না। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, কথা বোঝা গেছে? আগে খেয়াল রাখবেন লোকটার আকীদা ঠিক কিনা, তারপরে তার পিছনে নামাজ পড়বেন। আর আকীদা ঠিক না হলে নামাজ তার পিছনে পড়া যাবে না। কি খারাপ আকীদা আপনি চিন্তা করেন। এক পীর সাহেবের মুরিদ বর্ণনা করছে যে সিলেটে এক পীর বর্ণনা করছে যে মুরিদ বলছে যে মদিনাতে রওজাতে খোঁজ করে দেখছে আল্লাহ নবী নাই, আল্লাহ নবী রওজাতে কি নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ নবী কই গেল? তো বলছে যে সিলেটের এক পীর মারা গেছে, আল্লাহ নবী তার ওই পীরের জানাজায় শরীক হয়েছে। এই সমস্ত মুশরিকদের পিছনে জীবনে নামাজ হবে? হ্যাঁ, এখানে নাউজুবিল্লাহ বললেন। আর একটা মিলাদ শুরু করলে কিয়াম করে, এর উদ্দেশ্য হলো আল্লাহ নবী হাজির হয়ে গেছে। হ্যাঁ, কি আছে আর খালি রাখবে। এরা মুশরিক, এরা কি মুশরিক, এরা তাজা খাঁটি মুশরিক। মক্কার মুশরিকদের চেয়ে এরা বেশি খারাপ, কারণ মক্কার মুশরিকরা এত খারাপ আকীদা পোষণ করতো না, এত খারাপ আকীদা পোষণ করতো না। এখন আমার এক ভকেট সাহেব বলছেন যে একটু এই গোটা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাদের ব্যাপারে একটু কিছু কথা বলেন। নির্যাতিত হওয়ার পিছনে কারণটা কি এটা দেখতে হবে না? আগে এটা তো বলতে চাইছেন আপনি, তাই না? কারণটা কি? আমি এই কারণটা একজন বড় আলেমকে একসময় জিজ্ঞেস করেছিলাম, এইভাবে বিশ্লেষণ করে বলেছিলাম যে সৌদি আরব রাষ্ট্র একটা, কুয়েত একটা রাষ্ট্র, তারপরে দুবাইও একটা রাষ্ট্র, মালয়েশিয়াও একটা রাষ্ট্র, মালদ্বীপও একটা রাষ্ট্র, ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র, আবার পাকিস্তানও রাষ্ট্র, বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র, তাই না? আবার এদিকে আফগানিস্তানও একটা রাষ্ট্র। তো আমি বললাম যে বলেন তো, আগে বলে নিচ্ছি যে প্রশ্নের উত্তরটা কিন্তু বিশ্লেষণ করে দিবেন, এখন দেওয়ার দরকার নাই। তো সৌদি আরবে বোমা হামলা হয় না, কুয়েতে হয় না, দুবাইয়ে হয় না, মালয়েশিয়া হয় না, পাকিস্তানে, বাংলাদেশে এই যে মাঝে মাঝে বোমা হামলা মানুষ মরে যায়, আফগানিস্তান, সিরিয়া, এগুলো তো হয় কেন? তখন বলছেন যে তোমাকে উত্তর এখনই দেব, এরা বিশ্লেষণ করা লাগবে না, জানা লাগবে না। তো বলেন। তখন বলেছেন আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে সুরে আয়াতটা পড়লেন, অনেক দিন পরে ডাইরেক্ট সুর তার শুনলাম, এত সুন্দর করে পড়লেন আয়াতটা। পড়ে বলছে বাবা আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে যারা শিরিক মিশ্রিত করেনি, সরাসরি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেন। কি বুঝলেন? উত্তর বেরিয়ে আসছে না? উত্তর বেরিয়ে আসছে। তাহলে সবচেয়ে বেশি সম্পদ সৌদি আরবে, সবচেয়ে বেশি সম্পদ কুয়েতে, আর জঙ্গিরা তো এখানে হামলা করার দরকার, পারে না কেন? বুঝেননি কথা? নিরাপত্তার দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেন, তাহলে ওখানে কেউ ষড়যন্ত্র করে পারবে? আল্লাহ তো ওইভাবেই তৈরি করেছে, তাই না? তা আমরা আগে তাওহীদটা গ্রহণ করি। কি করি? তাওহীদটা গ্রহণ করি। এই যে ইয়ামানে যে সমস্যা, আমরা তো সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান করছি, তাই না? ইয়ামানে হামলা চালাচ্ছে, তাই
কাদের উপর হামলা করছে বলেন তো দেখি? শিয়াদের উপরে, তাই না? শিয়ারা কি মুসলমান? যারা সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তাদের কিন্তু ইমানে শিয়া মহব্বত আছে, বুঝতে পারলেন? ইমানে কি আছে? শিয়াদের প্রতি দুর্বলতা আছে। পেপারে, পত্রিকায়, ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখবেন শিয়াদের পক্ষে অবস্থান নাই। সৌদি আরবের বিরুদ্ধে শিয়াদের পক্ষে, মানে শিয়াদের সম্পর্কে এদের কোনো ধারণা নাই। ইরানপন্থী কারা? ইরানপন্থী হলো শিয়ারা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে দেখেন কি প্রচারণা, দারুণ একটা প্রচারণা। সহিহ হাদিস হলো শিয়াদের মানে দাজ্জালের উৎপত্তি হবে ইরান থেকে। কোথা থেকে? ইরান থেকে। সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অথচ এই জিনিসটা উল্টা দিয়েছে এটা, যে দাজ্জাল বের হবে কোথায় থেকে? ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে। উল্টা দিয়েছে একটা ঘটনা। অথচ সহিহ হাদিস কোথা থেকে বের হবে? ইরান থেকে। আর এটা উল্টা দিয়েছে জেরুজালেম থেকে। এর পক্ষে কোনো সহিহ হাদিস নাই। সবগুলো বর্তমান বিশ্বটা চলছে এইরকম ধান্দাবাজির উপর দিয়ে, কেউ সঠিক তথ্য নেয় না। তো আমাদের ইমানের বিষয়টা আগে, তাওহীদের বিষয়টা কি করতে হবে? খেয়াল করতে হবে। সাহায্য নেয় সৌদি আরব থেকে সারা পৃথিবীর মুসলমানরা, তাই না? সৌদি আরবকে কে সাহায্য করে? কোন রাষ্ট্র কি সৌদি আরবকে সাহায্য করে? না। বরং একটু চিন্তা করে দেখেন, সৌদি আরবের মাথায় তেল দেয় আমেরিকাও দেয়, রাশিয়াও দেয়, চীনও দেয়। কেন দেয়? সম্পদ। শুধু একটা রাষ্ট্র সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে নাকে দড়ি দেয় ঘুরাচ্ছে। খেয়াল করেছেন আপনারা যতই সমালোচনা করেন, যাই করেন আর যতই বদনাম করেন না কেন, তাওহীদ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ সমস্ত পাপ তাদের মাফ করে দেয়। এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, তাই না? এটা কোরআন দ্বারা প্রমাণিত। তাওহীদ থাকলে আল্লাহ কি বলছেন? যে ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। তুমি যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর যদি আমার সাথে কোনো শিরিকের পাপ না থাকে, আমি তোমার কাছে হাজির হব সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে। যেটা হাদিস কোথায় রাখবেন আপনি? আর আল্লাহ একটা ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। একটা শর্ত, অন্য কোনো শর্ত নাই। ঈমান আনবে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে নিরাপত্তা দেব, কিয়ামতের মাঠেও নিরাপত্তা দেব। একটা শর্ত করেছেন। এখানে জেনা শর্ত করেছেন? চুরি শর্ত করেছেন? মিথ্যা কথা শর্ত করেছেন? না। এর অর্থ হলো তাওহীদ যার মধ্যে থাকে, একজন মানুষ এত পাপ করেছে, তার নিজের ধারণা হলো যে আমাকে আল্লাহ যত শাস্তি দিবেন, পৃথিবীতে আর কাউকে এত শাস্তি দিবেন না। ওই লোকটাকে আল্লাহ মাফ করলে কি জন্য? আর তাওহীদ। মুসনাদে আহমদের হাদিস আছে, শুধু তাওহীদ থাকার কারণে আল্লাহ বলেছেন তোকে মাফ করে দিলাম আমি। 100 জন মানুষকে হত্যা করেছে, আল্লাহ তাকে মাফ করলে কি জন্য? তাওহীদের কারণে। এটাও হাদিসে, তাওহীদ শব্দটা আছে হাদিসে। আমলের কোনো সুযোগই পাইনি। কিসের আমল? কোনো আমলই করেনি, শুধু কি করেছে? পাপই করেছে। আল্লাহ তাই কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। তা আমরা যতই গালিগালাজ করি না কেন, হবে না। আগে আমাদের মধ্যে কি নিয়ে আসা থাকতে হবে? তাওহীদ থাকতে হবে, তাওহীদটা বুঝতে হবে। 1 2 নম্বর হলো, আপনারা প্রশ্ন করছেন যে বর্তমানে যে এই তারাবির সালাত চলছে, ইখতিলাফ, যে 20 রাকাত আর কয় রাকাত? 8 রাকাত, তাই না? যারা আগে বলতো, এই প্রশ্নের উত্তরটা আগে দেন, যারা বলতো যে মসজিদে হারামে নববীতে 8 রাকাত 20 রাকাত পড়ে, তাই আমরা পড়ি, তাই না? আচ্ছা, তাদের এই দাবিটা কি ঠিক না মুনাফিকি দাবি? এটা কারণ এখন কি হারামে পড়ে? ওরা কি হারামের অনুসরণ করে? আসলে একজন আমার খুবই নিকটের মানুষ, তিনি আমার সাথে খুব তর্ক করলেন, বলছে যে আপনারা এই ফতোয়াটা একটু হালকা করে দেন, আর আমরা হারামে 20 রাকাত চালু আছে মসজিদে নববীতে, মসজিদে হারামে, তাই আমরা 20 রাকাত পড়ি। এত বড় পাপ করলাম আমরা। ওই ভদ্রলোককেই গত বছর বলেছি, তার আগের বছর বলেছি,
এবারও বললাম যে ভাই 20 রাকাত কিন্তু এখনো হচ্ছে, তাই না? আপনি তো উমরায় গেছিলেন। না ভাই, এখন 20 রাকাত হয় না। এখন পড়ছেন কেন আপনার মসজিদে? আপনি যে এই অজুহাত দিয়ে পড়লেন, এখন তো ভাই এখন তুলে দিলে গন্ডগোল বাঁধবে। তাহলে আপনার কথাটা নিফাকি ছিল আপনার মধ্যে। এখন কি হারাম কি হ্যাঁ 8 টাকা, এখন 8 টাকা। করোনার পরে ছিল? করোনার মধ্যে থেকে পড়ে তো করোনা থেকে শুরু হয়েছে 8 টাকা। 4 বছর থেকে শুরু হয়েছে। 94 ছিল তখন 20 টাকা। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, কয় বছর হলো? তো এটা চোখে দেখে না, এটা দেখবে না। এটা দেখলে যে ব্যবসা হবে না, বুঝছেন? সৌদি আরবে নর্মাল মসজিদে সবসময় 8 টাকা। হ্যাঁ, সবসময়। ওদেরকে হয়তো তো এখন যে হচ্ছে, যাক অন্য কোনো কথা নাই, এখন যে হচ্ছে তো এখন হারামের অনুসরণ করো। আরো হারামের অনুসরণ করে না, এটা মুসল্লিদেরকে মানে ধোঁকা দেওয়া, এটা ধোঁকা দেওয়া। হারামে আরো অনেক কিছু হয়। আউয়াল ওয়াক্তে সালাত হয়, এরা কি আউয়াল ওয়াক্তে পড়ে না। 2, ওই তারাবি যখন পড়ছে ইমাম জোরে আমিন বলে না, তুমি বলো। সব নামাজ। আর কত ধীরে স্থিরে কুরআন তেলাওয়াত করে, এরা করে। তারা ভিডিও একটু বললেন ফজরের সালাতটা বেশি ওরা মারাত্মক করে। জি, তারপরে রফুল আযান করে ইমাম, তারা করে। আমিন জোরে বলে, তারা করেন, একটা করে না। এই রমাজান মাসেই তারা ফেতরা দেবে 1 সা, 3 কেজি চাউল দেবে। কয় কেজি? 3 কেজি চাউল দিয়ে তারা ফেতরা দেবে 1 সা। বাংলাদেশে কতটুকু দেয়? অর্ধ সা দেয়, টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে। 115 টাকা করছে, তাই না? দেখেন 3 কেজি চাউল দাম হবে কত? যারা 70 টাকা করে হিসাব করে, কত হবে? 210 টাকা। এরা ফাঁকিবাজেরা দরিদ্র মানুষকে ফাঁকি দেয়। এর একটা বিশাল ইহুদিদের পরিকল্পনা, কিন্তু আপনারা বুঝেন না। ইসলামী অর্থনীতিকে ধ্বংস করেছে এই ফিকহি তথ্য দিয়ে। আপনি বলবেন কিভাবে? এই যে মাঝখানে একটা কথা বলে দিলাম, ফিতরার কথা বলে, ইসলামী অর্থনীতির 12টা বাজাইছে। আমি একটু পরে বলবো সংক্ষেপে, এখানে একটা জিনিস বলে নি আগে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলাম, আসলে তারা হারামেরও অনুসরণ করে না। মসজিদে হারামে ঈদের সালাত হয় না? কয় তাকবীরে হয়? এরা 6 তাকবীরে পড়ে কেন তাহলে? ওই ইমামের আকীদা কি? যে ইমাম 20 টাকা পড়াচ্ছে, ওই ইমামের আকীদা কি? আল্লাহ সর্বত্র বিরাজ, মানে আকীদা না আল্লাহর আরশে? আসলে কোনো যুক্তি নেই, এগুলো সব ইবলিসি যুক্তি, সব ইবলিসি যুক্তি। এগুলো ইবাদতের মধ্যে যদি এই রকম মিথ্যা কৌশল, ইবলিসি কৌশল থাকে, ইবাদত জীবনে কবুল হবে? আর ইবাদত কবুল হবে কি করে? যেভাবে তারাবির উপরে অত্যাচার করা হয়, তারাবির নামাজ না, তাড়াতাড়ি নামাজ। আমাদের কি তাড়াতাড়ি, এত দ্রুত নামাজ পড়ে, হায় হায় হায়। কোরআনের উপর অত্যাচার, এইভাবে কোরআন খতম দেওয়া বিদআত। আর একটা জিনিস খেয়াল করছেন কিনা, আপনারা তো এগুলো খেয়াল করবেন না, খুঁটেও দেখবেন না, আর আমরা বললেও কানে শুনেন না। 27 রাত্রিতে কোরআন খতম দিতে হবে, এর কোনো দলিল আছে? নাই। রমাজান মাসে 5টি রাত্রিতে কদর রাত্রি ভালোভাবে পালিত হয় হারামে। এরা কয় রাত করে? 7 রাত। সব সুবিধাবাদ জিন্দাবাদ। আর 27 রাত্রিতে কোরআন খতম দেওয়া, এটা একটা বেদাত। এটা একটা কি বেদাত? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যদিও এক শ্রেণীর মোল্লা এগুলোর পক্ষে কথা বলবে, কিন্তু মোল্লা কয়েক প্রকার, তাই না? একটা সরকারি, একটা কি না, একটা তরকারি, আর একটা দরকারি। কয় প্রকার হলো তাহলে? 3 প্রকার। যারা আপনার সরকারি, আর একটা কি বললাম? তরকারি। সব আলুতে চলে, সব তরকারি চলে, এটা আলু মার্কা মোল্লা। বাংলাদেশে এদের সংখ্যাটা বেশি। আর সরকারি মোল্লা কিছু আছে, নিজের সরকারি প্রভাব দেখায় কাজগুলো করে। দরকারি মোল্লা পাওয়া যাবে না। তো এটা যেহেতু বুঝেন, তো এদের ধোকায়, এদের প্রতারণায় পড়েন কেন আপনারা? আপনাদের বুঝতে হবে, আল্লাহ আপনাদের হিসাব নেবে। পবিত্র কোরআনের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে কি করেছে? এই তারাবির সালাত 8 রাকাত, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। বলতে রুকু কয়টা কোরআনে আছে? 540টা। 540টা রুকু কোথা থেকে আসলো?
উজবেকিস্তানের হানাফি উলামা কেরাম কোরআনের মধ্যে ঢুকা দিয়েছে রুকু। বাংলাদেশের আলেম উলামা কোরআনের অনুবাদ করতে যায় রুকু ঢুকাইছে। সেন্টেন্সের পরে এমনকি আহলে হাদিস লোকও কোরআন ছাপাইছে রুকু ঢুকাইছে ওর মধ্যে, অত ইতিহাসটা জানে না। প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়বে, আর 20 রাকাত পড়লে একদিনে কয় রুকু হবে? 20 রুকু। 27 রাত্রি পর্যন্ত পড়লে 27 দিয়ে 20 কে গুণ দেন কত হয়? 540। আচ্ছা, এই বুঝটা যদি একজন আহলে হাদিস আলেমের থাকে, তো কোরআনের মধ্যে রুকু যোগ করবে জীবনে কোনোদিন? কেমন ভূত আলেম চিন্তা করেন। একজন আলেম আমাকে বললেন যে তুমি তো ইজ্জত মারলে আমাদের, কেন? আমিও তো রুকু যোগ করে দিছি। রুকু যোগ করে দিলেন কেন? ইতিহাস জানলেন না? কোরআনের মধ্যে রুকু যোগ করেছে, যেটা রাসূলের যুগে ছিল না। সৌদি আরবের কোরআনে কিন্তু রুকু নাই, রুকু যোগ করে দিছে। বাংলাদেশে রুকু যোগ করেছে, এই ইতিহাসটা কেউ জানে না। এখন আমি বের করে দিছি, দোষ সব আমার। বলছে ও সব জায়গার ভুল ধরে, কালেমারও ভুল ধরে। আরে কালেমার ভুল ধরেছে না, কালেমা তুমি অর্থ করো তো ভুল, সেটা বলেছি। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন একটা বক্তব্য আমার কাট করে ছেড়ে দিয়েছে যে এত আলোচনা করলাম, এই অর্থটা আমি নিজেও নাকি বলিনি। আরে কত বক্তব্যে বলেছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তোমরা এগুলো শোনো না? এগুলো সব শয়তানি ইবলিসি কৌশল। এগুলো আমাকে বিতর্কিত করার জন্য কাজটা করেছে। আমার লেখা আছে না বই, বক্তব্য আছে না আরো অনেক। 33 মিনিটের বক্তব্য আছে, ওইটাই আমি ওইটা লিখছি ভাই। ওইটাও শুনছেন আপনি? ওইটাই পড়ছি আমি, ওইটা। অথচ বক্তব্যের শেষে বলে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা বলি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 100% ভুল উত্তর। আর আকরামুজ্জামান সাহেব আরো বলেছেন, খুব ভালো করে সাইজ করে বলেছেন, এটা আমি বলবো না। আল্লাহ ছাড়া, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলে 100% ভুল অর্থ হবে। এই অর্থ করার কারণেই তো আল্লাহকেও মাবুদ মানে, মূর্তিকেও মানে, এটাই সমস্যা। কথা বুঝতে পারলেন তো? আমি নাকি শুধু ভুলই ধরি। আরে কালেমার অর্থ করে রাখছো তুমি, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রিল্লাহ, সব মিথ্যা কথাই গুলো। তুমি কবিতা বানাবে, আমি তার বিরুদ্ধে বলবো না? আহলে হাদিস একজন থাকলে বলবে, বেদাতিরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। যা বলবে আহলে হাদিস তার প্রতিবাদ করবে, এটাই হলো নিয়ম। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা যাচাই করে ইবাদত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 12 তাকবীরের পক্ষে আমার গুণন অনুযায়ী মোট 56টি সহিহ হাদিস আছে। কয়টা? 56টা। আমি লিখছি, একটা বই আছে সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর, ঈদের তাকবীর একটা বই আছে, পড়ে দেখবেন, সেখানে দলিল সহ নিয়ে আসছে। এখন কৌশল করে ব্যাখ্যা করে একজন আলেম তো বলেই দিলেন যে 6 তাকবীরের হাদিসে সহিহ। আমি বললাম এই ভুল বললেন, এটা আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন যে তাকবীরাতুল জানাইজ, জানাজাত তাকবীরের মতো তাকবীর। এই হাদিসটাকে প্রথম তিনি কি বলেছেন? জয়ীফ বলেছেন। আবু দাউদের আলোচনায় গিয়ে তিনি বলেছেন যে এটা হাসান বলা যেতে পারে। পর্যালোচনায় গিয়ে তিনি বলে দিয়েছেন যে ওয়া আহাব্বু ইলাইহা সাবআন ওয়া খামসান লিআন্নাহু আকসার। যতই পর্যালোচনা করি, আমার কাছে অধিক প্রিয় হলো 7, 5, 12 তাকবীর। তাহলে এটা অনুবাদ করলেন না? দেখেন কৌশলটা দেখেন, একজনকে ধরে ফেলেছি। আপনি যে বললেন যে আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, আলবানীর কথাটা বলে দেন, শেষ কথাটা। শেষ কথা কি বলেছেন? না এটা ঠিক বললেন না আপনি। শেষ কথা আমাকে জিজ্ঞেস করতে, আপনি পড়েননি? অবশ্যই পড়েছেন, আপনি যখন বললেন পড়েছেন। শেষ কথা বলেননি, আচ্ছা বলে দেন মানুষের কাছে এখনই। লাস্ট বাক্যটা কি তার? আর বলবে না, আর বলছে না। যে আলবানী আলোচনা করেছেন তিনি বলছেন কারণ 12 তাকবীরের হাদিস অনেক বেশি, সুতরাং আমার কাছে অধিক প্রিয় হলো কি 7, 5, 12 তাকবীর। এবার বুঝতে পারছেন কথা? কিন্তু ওই অংশটুকু পড়বে না। এটা পড়লে আর কেউ 6 তাকবীর আমল করবে বলেন তো দেখি? আর কেউ আমল করবে না। স্পষ্ট 7, 5, 12 তাকবীরের হাদিস থাকতে ওই ব্যাখ্যাযুক্ত হাদিস ব্যাখ্যা করে ঘুষে 12 তাকবীর বানানোর কি দরকার?
আচ্ছা 12 তাকবীর, তাকবীর জানাজার তাকবীর কি কয়টা? 4টা। 6টা হলো কি করে? জানাজা কয় রাকাত? জানাজার রুকু নাই সেজদা আছে। জানাজা তো দোয়া। জানাজা কয় রাকাত? রাকাত নাই, বুঝতে হবে। ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। তাহলে যদি 4 তাকবীর দেয় 2 রাকাতে কয় তাকবীর হবে? কি করে হলো? জানাজার তাকবীরই খুঁজে পেলাম কয়টা মোট? 4টা। ঈদের সালাতে 2 রাকাতে যদি 4 তাকবীর লাগায় তাহলে কয় তাকবীর লাগবে টোটাল? 2 দিয়ে 4 হবে না? তো প্রথম রাকাতে 2, পরের রাকাতে কি 2, 4 তাকবীর হলো। তাহলে পড়ুক, এই হাদিস যদি সহি মনে করে পড়ুক। তাহলে ইমাম ইবনু হাজাম রহিমাহুল্লাহ কতদিন আগে তিনি এই প্রতিবাদ করে গেছেন, এই যুক্তিটা ঠিক না, এটা আমি আমার বই তুলে ধরেছে, এটা হচ্ছে আমার অপরাধ। পড়তে হবে, জানতে হবে, একটু ভাবতে হবে, ভেবে আপনাদের আমলগুলো করতে হবে, পরিশুদ্ধ করবেন। শোনেন, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আজকে যেটা নরসিংদী বাঘাটা মসজিদে বললাম যে মানহাজের অনুসরণ ছাড়া কেউ মুক্তি পাবে না, জান্নাতে যেতে পারবে না। সব সময় খেয়াল রাখবেন একটা জিনিস, এই জিনিসটা আমাদের মধ্যে কেউ বুঝে না, কেউই বুঝে না, আলেমরা বুঝে না মানহাজটা। আগে আকীদার বক্তব্য দিতাম তো মানুষ মনে করতো কি আকিকা, আকিদা আর আকিকা এক জিনিস। বক্তব্য দিয়ে মানুষের কি বললো, আকিকার বক্তব্য দিল, ছাগল জবাই করার কথা বললো না, 2টা কে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, গোস্ত ভাগ করার কথা বললো না। কি বক্তব্য দিল এই জুমার দিনে? আসলে বক্তব্য দিয়েছে কি নিয়ে? আকিদা। আর মানুষ শুনেছে কি? আকিকা। মানে জীবনে আকিদা শুনেইনি। এই এখনো ঘটনা ঘটছে। একদিন এক জায়গাতে মানহাজ নিয়ে আলোচনা করলাম, তা আমি বাথরুমে গেছি ওযু করার জন্য, বুঝছেন? বাথরুমের বাহিরে বলছে যে মুজাফফর বিন মুহসিন কি মাযহাবী হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা তো মাযহাব মানি না, কিন্তু মাযহাবের এত গুরুত্ব বললো কি করে? আলোচনা করেছি কি নিয়ে? এরা বাস্তব কথা আলোচনা করেছে কি নিয়ে? মানহাজ। আর উনি সারাক্ষণ বুঝেছেন কি? মাযহাব। দেখেন কি পেঁচটা লাগাইছে। যে জিনিসটা সবার বোঝা উচিত মানহাজ। যেমন আমি কোনো কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই বুঝটা আল্লাহ রাসূল এবং সাহাবীরা না বুঝেছেন। এটাই হলো পথ পাওয়ার, হেদায়েত পাওয়ার 1 নম্বর কি সূত্র। এছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলে দিয়েছেন লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মানহাজা, আমি প্রত্যেক উম্মতের জন্য শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করেছি। আল্লাহ বলছেন এটা 48 নম্বর সূরা মায়েদা। প্রত্যেক উম্মতের জন্য শরীয়তও ছিল, আবার কি মানহাজও ছিল। তাহলে আমি বুঝিনি কিনা এতদিন পর্যন্ত? আমরা তো শরীয়ত মানছি এতদিন, মানহাজ কি মানছি? জীবনে শুনিনি মানহাজের কথা, আলোচনায় শুনিনি। অথচ মানহাজটা হলো ফরজ। যত ফরজ তার মধ্যে বড় ফরজ কোনটা? মানহাজ বোঝা। শরীয়তের পাঠ 1 নম্বর পাঠ হলো কি? মানহাজ। আকীদার আগে মানহাজ, কারণ আকীদাটা হতে হবে কার আলোকে? সালাফদের মানহাজের আলোকে। তো আপনাদের অনেক কথাবার্তা, অনেক প্রশ্ন, আর অল্প টাইমে সবগুলো বলাও সম্ভব না। এই জায়গাতে যেহেতু আপনারা বসেন, আমি অনুরোধ করব নিয়মিত এখানে দার্সের ব্যবস্থা করবেন। কি করবেন? দার্সের ব্যবস্থা। মাসে যেদিন বসেন একজন আলেমকে দাওয়াত দিবেন, একজন আলেমকে কি দাওয়াত দিবেন। ঢাকা থেকে আসলে বা নরসিংদী থেকে আসলে বা আশেপাশে কেউ বড় আলেম থাকলে ডাক দিবেন, দার্স দেন। নিজেরা কথা কম বলবেন, বেশি বেশি কি করবেন? শুনবেন, বুঝবেন। আর আমাদের সমস্যা হলো আমরা বেশি বুঝার চিন্তা করি, বেশি বুঝি না। আমাদের বুঝটা একটু কন্ট্রোলে রাখতে হবে। আর একটা বিষয় মনে ভুলে গেলাম নাকি? কি বিষয় বলছিলেন যেটা বললাম? যে 8 রাকাতের ব্যাপারে বললাম, বেদাত, খতমে তারাবি বেদাত, এটা চলবে না। আমরা শুনে আসছি যে হ্যাঁ, সাহাবীরা কি পড়ছিল এটা? রাসূল ইসলামের সময় এলোমেলোভাবে উনি জীবিত অবস্থায় মসজিদের এখানে কয়জন করছে, এখানে কয়জন করছে, জি। মৌলবীতে। পরে হযরত ওমর এসে সবার একত্রে করে 20 টাকা চালু করছে। এটা হ্যাঁ, এটা এই হাদিসটা বলা থামেন হলো। থামেন থামেন থামেন। এই আসল কথাটাই তো বলবেন আমাকে, তাহলে না হবে। এখানে বই নাই,
তারাবির রাকাত সংখ্যা নাই। তাহলে কি বই রাখছেন? রসুলের কথা মানা যেমন খোলাফায়ে রাশিদার কথা রসুল বলছেন, আচ্ছা, শোনেন। তাদেরকেও মানো। এই যে আপনার যে জানা কথা, আব্দুল হালিম সাহেব যেরকম লন্ডনে ছিলেন, উনি একটা প্রশ্ন করেছেন যে এই হাদিসটা ঠিক, সহিহ হাদিস, যে সাহাবীরা এই বিক্ষিপ্তভাবে তারাবি পড়তেন। উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন, তো তিনি উবাই ইবনে কাব আর তামিমুদ দারিকে দায়িত্ব দিলেন যে তোমরা জামাতেদেরকে নিয়ে সালাত পড়ো। পরের দিনে সেদের কত সুন্দরভাবে সালাত পড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কয় রাকাত চালু করেছিলেন? একটা হলো চালু করা, আপনাদের বলে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করলেন, এই ধরনের কথা জাল হাদিসেও নাই। কথাটা আবার বুঝেন, উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করলেন, এই কথা কোনো জাল হাদিসেও নাই। আল্লাহর কসম করে বলছে কোনো জাল হাদিসেও নাই। জাল হাদিসে যেটা আছে সেটা হলো উমরের যুগে পড়া হতো, আমরা উমরের যুগে পড়েছি, আমরা উমরের যুগে দেখেছি 20 রাকাত। তো উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন, এটা নাই। সহিহ হাদিসটা কি? মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা। হ্যাঁ আছে 15 পৃষ্ঠা। তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু আমারা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব নির্দেশ দান করেন তামিমুদ দারি এবং কি উবাই ইবনে কাবকে বললেন তোমরা 11 রাকাত সালাত পড়াবা। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ যেটা আসছে সেটা কয় রাকাত? 11 রাকাত। আর মায়েশা বললো 11 রাকাত আরেকটা আগে রাসূলের যুগের কথা। কিন্তু এখানে একটা জিনিস ঘটেছে আশ্চর্যজনক ব্যাপার, যেটা সেটা হলো এই যে কথাটা, এই মিথ্যা কথাটাই প্রচার করে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা স্যার। উমর রাদিয়াল্লাহু আনহুর উপর একটা অপবাদ এটা। এরকম ভাষা হাদিসের ভাষা কোথাও নাই। আলেমদেরকে জিজ্ঞেস করে আপনার যে এই ভাষা আছে কিনা, উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন, এরকম কোন হাদিসের ভাষা আছে কিনা? আল্লাহর কসম বলছি নেই, আমার জানা মতে নেই। এটা এক আছে কোনটা? দেখেছি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত ছিল, আমরা পড়েছি উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 20 রাকাত। তারপরে জাল, আগেই তো বলেছি 20 রাকাতের কথা কি জাল। তাহলে আমরা উমর সালামের আগে কি 8 টাকা পড়তো, জামাতে পড়তে হয় নাই। উমর সালামের আগে জামাত পড়া হয় নাই। উমর রাদিয়াল্লাহু আনহু আগে না, জামাতে ছিল। তাহলে মক্কা মদিনা চালু হলো কিভাবে? যেহেতু উমর 11 বলে গেছে, জি, তাহলে মক্কা মদিনাকে জামাতে ভাষা কিভাবে চালু? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটার উত্তরই জানার দরকার আগে। আচ্ছা আপনি বলেন তো যে এই কাবা ঘরে 4 ওয়াক্তে, মানে একই ওয়াক্তে 4 জন ইমামতি করতে কি করে? এটা আমি জানতাম ছিল। কেন ছিল? না না, কেন ছিল? না না, উত্তরটা কিন্তু হয়নি, ওটা বললেই হবে না, শুধু আপনাকে উত্তর দিতে হবে। 4টা মুসল্লা ছিল কেন? এটা তৈরি করলো কে? তখন বাদশাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা পাওয়ার তারা এক্সারসাইজ করেছে। ও বাদশার পাওয়ার এটা হতে পারে না? 20 রাকাত, জি 20 রাকাত থামেন। আরে 20 রাকাত হওয়াটা কি জরুরি? এটা শুধু রমজান মাসের ঘটনা। আর এটা পড়েছে দীর্ঘ 850 বছর। তুরস্কের সাম্রাজ্যের সময়। আরে ভাই থামেন, পরে কথা বলেন। দীর্ঘ 800 বছর 5 ওয়াক্ত নামাজ হতো 4 ইমাম দ্বারা। প্রতি ওয়াক্তে কয়জন ইমামতি করতো? 4 জন 4টা ইমামতি করতো। শাফি মাযহাবের লোক এসে ইমামতি করতো, শাফি মাযহাবের জোহরের সালাতে আদায় করতো কয়জন ইমাম? 4 জন ইমাম। এটা দিনে কয়বার হতো? দিনে 5 বার হতো। রমজান খেতা বাদ দেন আপনি, তারাবি বাদ, ফরজ সালাত। এটা হলো কি করে? এটা উত্তর দেন আগে। এটাই জানা ছিল। আরে এটা যদি হতে পারে তারাবি চালু হতে পারে না? তো উত্তর কিভাবে দিলেন আপনি? এই প্রশ্নটা করলেন কেন আপনি? আমার ভাষাটা মনে বুঝেন না আপনারা? আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনাকে তো সাইজ করার দরকার একটু, তাই না? এইটা যেহেতু জানেন, এটা প্রতিদিন 5 ওয়াক্তের ঘটনা। এটা তাও কত বছর? আর তারাবি কত বছর চালু ছিল? উত্তর দিতে পারবেন আপনি? 850 বছর যাবত এই কাবার চারপাশে 4 জনের মুসল্লা ছিল। চিন্তা করেন, সেই মুসল্লা ভেঙ্গে চুরমার করে। আরে 1343 হিজরিতে এটা ভাঙছে। মাত্র কতদিন? আজকে 100 বছর আগে, মাত্র 100 বছর এটা ভেঙে দিছে। এটা
এই বাদশাহ মালিক বিন সৌদ, অত সহজ? তাহলে 20 রাকাত হতে পারে না? এটা শুধু রমজান মাসের ঘটনা এটা, তাই না? আপনি সারা ফরজ সালাতের কথা চিন্তা করলেন না, আপনি 5 ওয়াক্তই প্রতি ওয়াক্তে 4 জন করে ইমামতি করতো। এটা ভাবতে পেরেছেন মুসলিম উম্মার জন্য কতটা খারাপ ছিল? এইটা নিয়ে চিন্তা না করে আমি চিন্তা করেছি কি নিয়ে? তারাবি নিয়ে, 20 রাকাত নিয়ে চিন্তা করেছি। হ্যাঁ শোনেন, এই যে আল্লাহ রাসূলের কবরের উপরে গম্বুজ কারা দিছে? তুর্কিরা দিছে। এটা থাকবে মনে করেছেন আপনারা? ইনশাল্লাহ এটাও থাকবে না, এটাও থাকবে না। একটা টাইম আসবে সব উৎখাত হবে ইনশাল্লাহ। একটা রাষ্ট্রের অবস্থাটা কি হয়েছিল? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আসার আগে সৌদি আরবে, শুধু সৌদি, সারা আরব বিশ্বে যে পরিমাণ মাজার পূজা, কবর পূজা ছিল, আল্লাহু আকবার, একজন ব্যক্তিকে পাঠাল মোহাম্মদ বিন আব্দুল, সব ভেঙ্গে সুরে সুরমার করে দিচ্ছে একবারে, কবরের কোথাও চিহ্ন নাই। এই জন্য আমাদের কি বলে? ওয়াহাবি বলে। এবার বুঝতে পারছেন? আমরা মাজার পূজাকে পছন্দ করি না। আমরা পছন্দ করি না মানে কি? যারা পূজা করছে মাজার, তাদেরকে তাওহীদপন্থী করতে চাই আমরা, এবং তাদের হাত দিয়ে মাজার ভাঙতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লা মাযহাবি বলছে মানে প্রচলিত কোন এই খেতা মার্কা মিথ্যা মাযহাবের অন্তর্ভুক্ত না। আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। ঠিক আছে? আশা করি স্পষ্ট হয়েছেন। দেখেন, আপনি কিন্তু না বললে কিন্তু এটা উত্তরটা বের হয়ে আছে না, এটা বুঝছেন? শেষ। কোরআন শরীফের শেষে যে সাদাকাল্লাহুল আজিম বা মাওলানা আজিম বলে, আপনারা সব অধিকাংশ লোকে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, তাই না? রমাদান মাসে খুব পড়েন, পড়ে পড়ে শেষে এই বানোয়ার দুয়া পড়ে নেকিগুলো সব বাতিল হয়ে যায়। তারপরে কি আমারও মুখস্থ আছে, শুনেন, তারাবিও যেটা পড়ে সেটা জাল তারাবি, আবার তারাবির দোয়া যেটা সেটাও জাল, তারাবির যেটা মুনাজাত সেটাও জাল, তারাবির যেটা নিয়ত সেটাও জাল। কথা বুঝতে পারলেন? তারাবির পুরো প্যাকেজটাই আমাদের কাছে সন্দেহ লাগে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 3 দিন জামাতের সাথে তারাবি পড়লেন, কেমন লাইন পড়লেন। জি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রতি কোনো ওহী নাযিল হন নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারফেক্ট হাদিস, সেটাই তো আমরা মনে করি পারফেক্ট। জি, এখানে থামেন। প্যাকেজটাই খুব সুন্দর প্রশ্ন করেছেন একটা। আমার এটা না না, এটা আমার মাথায় ছিল, আজকে মসজিদে ছিল, কিন্তু ভুলে গেছি বলতে, এটা বলতে ভুলে গেছি। এই যে অ্যাডভোকেট সাহেব খুব সুন্দর একটা জিনিস উত্থাপন করেছে, এটা জবাবটাও দরকার আছে কিন্তু। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কি করেছেন? তারাবির জামাতে পড়েছেন। এটাই হলো পারফেক্ট। 3 দিনই পড়া উচিত। প্রশ্ন হলো 3 দিনই পড়া উচিত, এই ধরনের ফতোয়া বা এই ধরনের বুঝ সাহাবীরা কেউ বুঝেছেন? হ্যাঁ, তাবেঈরা কেউ বুঝেছেন? তাহলে এই বুঝ নেওয়া যাবে না। নাম্বার একটাই মানহাজ, এটা কিন্তু আমি একজন মনে করেন যে নিজেকে আলেম দাবি করি, মনে করেন একজন আলেমের বুঝ বা কোন একটা ইমামের বুঝ পথভ্রষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা যাবে না। থামেন, শেষ করি। এটা শেষ হয়নি কিন্তু এখনো। প্রথম দেখতে হবে যে এই বুঝটা, আমি হাদিস পেলাম, বুঝে নিলাম যে আল্লাহর নবী 3 দিনে বেশি তারাবি পড়েননি, জামাতে পড়া যাবে না। এই যে বুঝটা নিলে প্রথম দেখতে হবে এই ফতোয়া বা এই বুঝটা সাহাবীরা বুঝতেন কিনা। কোন সাহাবী এই বুঝ বুঝতেন না। তাবেঈদের যুগের এই বুঝ কেউ বুঝতেন না। তাবেঈদের যুগে ওই বুঝ কেউ বুঝতেন না। তা আপনি বুঝলেন কেন? এটা হাদিস তো আপনার যুগে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে। এই হাদিসটা কার যুগে নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আমল করেছেন কারা? সাহাবীরা। তারাই প্রথম বেশি বুঝবে। অতএব এই ফতোয়া দেওয়াটা নেহায়াত অন্যায়, এবং আজকে আলোচনা যেটা করেছি এটা হলো কুফরি, জটিল একটা ব্যাপার। যে সাহাবীদের বুঝের বাহিরে চলে যায় তাহলে কি হবে? এটা কুফরি হবে। শোনেন, 3য় দিনে কি হলো এটা তো জানার দরকার। 3য় দিনে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে লাউ নাফালতানা হাযা, আল্লাহ রাসূল এইটা যদি আমাদের জন্য নফল করে দিতেন
এটা যদি আমাদের কি করতেন, নফল করে দিতেন, তাহলে তখন আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত হাত্তাইন সারাফা, শেষ পর্যন্ত ইমামের সাথে রাত্রি সালাত আদায় করবে, সে পুরো রাত ইবাদত করার সমান সওয়াব পাবে। তা হাদিস ওইটা জানলেন তো এটা জানলেন না, এটা লাস্ট সিদ্ধান্ত না, এটা কি লাস্ট সিদ্ধান্ত। তা আল্লাহ রাসূল পড়লেন 3 দিন, কি অনুমতি দিয়ে গেলেন না? অনুমতি দিয়ে গেলেন। আর একটা জিনিস আমাদের এটা ভুল যে 3 দিনই তারাবি হয়েছে, জামাতে আর হয়নি, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। সহিহ বুখারীর হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল 3 দিন পড়ার আগেই, স্যার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 3 দিন পড়ার আগেই কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন এভাবে তারা সালাত পড়তেন। এটা জামাত না? যখন আল্লাহ রাসূল নিজের বাড়িতে শুরু করলেন তখন এই খন্ড খন্ড জামাত গুলো গিয়ে আল্লাহ রাসূলের শরীক হলো। তো বলেন রাসূলের যুগে জামাত চালু ছিল না, ছিল না? তাহলে না জানা এটা। এখন বলবেন যে এই হাদিস কোথায় পেলেন? বলেন আমার জানার দুর্বলতা, আমার অজ্ঞতা, আমি জানি না, তাই বলে বলতে পারেন না যে 3 দিনের বেশি জামাত করা যাবে না। আর মুসনাদে আহমদ আপনার কাছে নাই, মুসনাদে আহমদ আপনার কাছে নাই, আপনি জানেন না। হাদিসটা খুলেন, আমার কাছে মুসনাদে আহমদ আছে, না থাকলে আমার কাছে চলেন, যে আমি দেখাচ্ছি আপনাকে, যে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে 3 জনার, 5 জনার, 7 জনার, 10 জনার জামাতে তারাবি পড়তেন। তারা যখন আল্লাহ রাসূল শুরু করলেন তারা সবাই এসে রাসূলের পিছনে পড়া শুরু করলো। কথা বোঝা গেছে? তাহলে কি 10 জন যেটা পড়ছে এটা জামাত না? এক থামেন, এক। এই যে কথাটা জামাত চালু করলেন উমর রাদিয়াল্লাহু আনহু, এটাও মিথ্যা কথা। যখন আল্লাহ রাসূল 3 দিন পড়া হয়ে গেল তখন সাহাবীরা আবার ওই 10 জন, 5 জন, 7 জন পড়লেন। আল্লাহ রাসূল যে কাজটা করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু সেম ওই কাজটা আবার করলেন। এবার বোঝা গেছে? এটা তো বুঝতে হবে আমাদেরকে। রাসূলের যুগে মাত্র 3 দিন জামাত ছিল, এই কথাটা ভুল। তাহলে তার আগের গুলো কি? উমর রাদিয়াল্লাহু আনহু শুধু কি করলেন, 1-2জন ভালো কারিকে লাগাই দিলেন যে তোমরা 11 রাকাত পড়ে নাও। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমার একটু প্রশ্ন, 3 দিন পড়ছেন না আল্লাহ রাসূল, এটা তো সবাই ওই 3 দিন উনি কয় রাকাত পড়ছেন? এটা সুন্দর একটা প্রশ্ন করেছে। ওই 3 দিন উনি কয় রাকাত পড়ছেন? আমি একটা এড করে দিই, যে শুনছি 3 দিন পরের পরে 4th দিনে নাকি ডাবল লোক খুশি, মানে সাহাবীকে বলছে আল্লাহর রাসূল আজকে তো ডাবল লোক খুশি, কই না আপনার দাদার বাড়ি গিয়ে নামাজ পড়ো, এটা তাই নাই। থামেন, এটা ওই দিনই বলেছেন। আমি ভয় পাচ্ছি তোমাদের আগ্রহ দেখে এটা ফরজ হয়ে যেতে পারে। আচ্ছা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ফরজ হওয়ার সম্ভাবনা আছে? এটাই তো সাহাবীরা বুঝছেন, এটাই তো উমর রাদিয়াল্লাহু আনহু বুঝছেন। কেউ বলে দিয়েছে কি জানেন, যে উমর একটা বিদআত করে গেছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই অর্থটা নিমাতুল বিদআতু হাযিহি, কত সুন্দর নিয়ম, এই বিদআতের অর্থটাই ভুল করেছে। এটা নিয়ম অর্থ, তা আল্লাহ বিদআতি হয়ে যায় কিন্তু, নাউযুবিল্লাহ। মা কুনতু বিদআম মিনার রাসূল, তা রাসূলও বিদআতি হয়ে যায়। এটা বিদআত শব্দের অর্থ যদি সব জায়গায় করেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বিদআতি হয়ে যায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার কোরআন হাদিস না বুঝে কিন্তু মারা যাবে না। কিন্তু যে প্রশ্নটা মাহফুজ ভাই করেছেন সেটা হলো যে 3 দিন আল্লাহ রাসূল পড়েছিলেন, এই 3 দিন আল্লাহ রাসূল কত রাকাত পড়েছিলেন, তাই না? আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে, কয়েকটা উত্তর আছে এই কথার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই প্রশ্নটাই, এই উত্তরটাই হলো 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল কি পড়তেন না। কারণ শুনেন, 3য় দিনে যে পড়লেন তিনি 27-এর রাত্রিতে, সাহাবীরা বলছেন একেবারে কি খাশিনা আন তাফুতানাল ফালাহ, আমরা ভয় পেলাম হয়তোবা আজকে আর সাহারি খাওয়া হবে না। আচ্ছা, তাহলে ওই রাত্রিতে আল্লাহ রাসূল তারাবি কখন পড়লেন, তাহাজ্জুদ কখন পড়লেন? একটা না, কথা বুঝলেন না? বলে যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা। এই রাত্রিতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ কখন পড়লেন? সাহাবীরা বলছেন যে একবারে সাহারি পর্যন্ত চললো, আমরা ভয় করছিলাম আমরা সাহারি খাওয়া হবে না। তাহলে এটাই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন, এইটা সালাতটা পড়ছিলেন নববীর আল্লাহ রাসূলের ঘরে, বলেন তো দেখি। ঘরে 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 আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে, এটা ঘরে পড়ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেহেতু পড়ছেন, এটা সবচেয়ে কে ভালো জানেন?
তো মা আয়েশার তথ্যটা কি ভুল? শোনেন, মা আয়েশার হাদিস মেনে নিতে পারে না শিয়ারা। আমি আর বাকিটা বললাম না। মা আয়েশার হাদিস শিয়ারা মেনে নিতে পারে না, বাকিটা আর বললাম না। আল্লাহ যেন মাফ করে আমাদেরকে। বর্তমানে যে প্রচলিত তারাবি হচ্ছে মসজিদে, আমরা যদি এশা পরে চলে আসি, হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে এশা পরে চলে আসি, এদের সাথে রুকু সিজদাটা কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না। আমাদের চলে আসে উত্তম নাজির পিছনে আট করবো আমরা। উত্তর কিন্তু আগে দিয়ে দিছি। হ্যাঁ, কারণ শুধু আসলে কি উত্তর দিলাম বলেন তো দেখি? আপনি কেউ বলবেন না। আকিদাই তো ঠিক নাই। তারপর প্রশ্ন করলেন কেন? আসলে এসে কি আমরা করে যখন এশা সালাত করি, কে যার আকিদের মনে করেন ঠিক আছে আমরা পড়লাম পিছনে, কি করে বলছেন আকিদা ঠিক আছে? আবার মানদণ্ড কি আকিদাও ঠিক আছে? প্রমাণ কি দেয়? এখন যেহেতু আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে করার চেষ্টা করি, তখন আমাদের আশেপাশে যে মসজিদগুলো আছে সেই আকিদা কষ্ট করে আমরা চেষ্টা করি পাশাপাশি মসজিদে 5 ওয়াক্ত করেন, খুব চেষ্টা করেন, জামাতে পড়ার খুব চেষ্টা করেন, কিন্তু দেখেন না ওর ইমান আছে কিনা, দেখার দরকার নাই। পাগড়ি পরে ভুল করে বেড়ান। কেমন কি তাহলে আমরা কি তাহলে মসজিদের মধ্যে তো আইলেছে মসজিদ নেই, বাড়িতে পড়বেন? আপনার বাড়িও নাই? আমি তো 60 বছর ধরে একা পড়ি। যেমন এই যে ওই যে বললাম, এত সুন্দর একটা উদাহরণ দিলাম তাও বুঝে না। আমি একটা প্রমাণ দেই। আমার ছেলে কামনে হ্যাঁ, আমার চিয়াই মসজিদও যায় না আসলে। মসজিদে যাই না। আমি আমার বাপের মসজিদ বাড়িতে করি, এই চলে যায়। আর ছেলে দুইটা শুনেন, বাংলাদেশে যেখানে আমি বলি, যেখানে টুপির চেয়ে মসজিদের গুরুত্ব খুব কম, অর্থাৎ মসজিদের চেয়ে টুপির দাম বেশি, যেখানে সেখানে ইমানের কোনো পাঁচ পয়সা না। যেখানে কি বলে যে ইমানের চেয়ে ওজুর দাম বেশি, তাহলে কি ফরজ ফজর জোর আসর কোনটাই করবো না, বা সব বাসা করবো? মানে ফজরের টাইমে জিবরিল ইমামতি করে নাকি? হ্যাঁ, জিবরিল ইমামতি করে? আমার ফতোয়া আজকে বুঝবেন না। শোনেন,